পণ্ডিত রামকানাই দাস, যিনি বাবার হাত ধরে তবলায় চাটি মেরে হয়েছিলেন যাত্রা দলের বাজিয়ে, অতঃপর নিজ প্রতিভাগুণে হয়েছেন গুণী সঙ্গীত সাধক। তালিম নিয়েছেন উচ্চাঙ্গ সঙ্গীতের রাগ রাগিণীতেও। উচ্চাঙ্গ সঙ্গীতে পারদর্শিতা অর্জন করলেও পরিণত বয়সে রবীন্দ্র ও নজরুল সঙ্গীতের একজন সুদক্ষ প্রশিক্ষক হয়ে উঠেছিলেন তিনি। রামকানাই দাস, যিনি ছিলেন দেশে উচ্চাঙ্গ সঙ্গীত শিল্পজগতের অন্যতম দিকপাল, যার কণ্ঠে ছিল শোণিত প্রবাহে নিরন্তর সুরের ধারা প্রবহমান। মূলত রাগ সঙ্গীতের শিল্পী হলেও লোকগীতির বৈশিষ্ট্য তার কণ্ঠে নতুন মাত্রা যোগ করে। শুধু তাই নয়, একই সঙ্গে রবীন্দ্রসঙ্গীত এবং নজরুল গীতিতেও সাধনা করে গেছেন তিনি। ফলে সঙ্গীতের সর্বক্ষেত্রেই তার এই স্বাচ্ছন্দ্য বিচরণ। ও ভ্রমরে শুধু শুদ্ধ সঙ্গীতের পেছনেই ছুটেননি তিনি, একাধারে ছিলেন লোকগানের সংগ্রাহক, সংরক্ষক এবং প্রচারকও। ছোটবেলা থেকেই সঙ্গীত সাধনা শুরু করা এই শিল্পী 1935 সালের 15 এপ্রিল সুনামগঞ্জ জেলার শাল্লা উপজেলার পুটকা গ্রামে জন্মগ্রহণ করেন। বাবা রসিকলাল দাস এবং মা দিব্যময়ী দাস দুজনেই ছিলেন লোকগানের শিল্পী। গানে দীর্ঘ সাধনার পর 2004 সালে 70 বছর বয়সে তিনি প্রথম গানের অ্যালবাম বন্ধুর বাঁশি বাজে বের করেন। এরপর একে একে সুরধ্বনির কিনারায়, রাগাঞ্জলি, অসময়ে ধরলাম পাড়ি, পাগলা মাছি নামে কয়েকটি লোকসঙ্গীতের সিডি প্রকাশ করে তাক লাগিয়ে দেন সঙ্গীতানুরাগীদেরকে। তাঁর জীবদ্দশায় স্বীকৃতিস্বরূপ পান 21 পদক, রবীন্দ্র পদক, ওস্তাদ মোজাম্মেল হোসেন পদক, বাংলা একাডেমি ফেলোশিপ সহ অসংখ্য পুরস্কার। গুলজার আহমেদ, চ্যানেল 24, সিলেট।